কারণ আল্লাহ পাক পাঁচ শ্রেণীর ব্যক্তিকে তিনি বলেছেন, পাঁচ প্রকার ব্যক্তি যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পাঁচ শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? জোরে বলেন। পাঁচ। পাঁচ খুব ভালো করে মুখস্থ করবেন। বক্তব্য শুনবেন কম, কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। আর 3 ঘন্টা হাবি জাবি শুনে বাড়িতে গিয়ে একটা শব্দ মনে নাই, কি আলোচনা করেছে মনে নাই। বউ বলছে গো কি শুনলে গো? বলে চুপ কর। কি শুনেছি? তাওয়ারা কিনেছি, খা। কি লাভ হলো? অল্প শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। সেটা বুঝে বুঝে শুনুন, বুঝবো ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম পাঁচ শ্রেণীর ব্যক্তি এমন আছে দুনিয়ায় যাদের কোনো ভয় নাই আর আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর ব্যক্তি বলেছি বাবা? জোরে বলেন। পাঁচ শ্রেণী। প্রত্যেকটা দলিল এবং প্রমাণ আপনারা কোরআন থেকে নিয়ে নেবেন। কোনো বানোয়াট, কোনো আজে বাজে গল্প গুজব করে আপনাদের সময় নষ্ট করব না। প্রথম শ্রেণী যাদের দুনিয়ায় কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো বিপদ নাই, দুনিয়ায় তাদের কোনো টেনশন নাই আর আখিরাতে সম্পূর্ণ বিপদ মুক্ত, প্রথম হলো আল্লাহর হাক্কানি ওলি বান্দারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 11 পারা 15 পৃষ্ঠা প্রথম লাইনে 62 নম্বর আয়াতে, সূরার নাম ইউনুস। আমার আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো অবশ্যই আমার বন্ধু যারা, বন্ধু কার? একটু কথা বলেন। কেউ যদি মমতা ব্যানার্জির বন্ধু হয়, রাহুল গান্ধীর বন্ধু হয়, কিংবা মোদির বন্ধু হয়, তার ভয় আছে? দুনিয়া তার ভয় আছে? এই আমার সঙ্গে কার সম্পর্ক আছে জানিস? দেখবি পুলিশ পাঠাবো। কি গো, এমএলএ এর সঙ্গে একটু খালি মাঝে মাঝে ছবি তোলে এমএলএ এর সাথে, এমএলএ সাহেবের সাথে। কি গরম, তার পাশে দাঁড়ানো যায়। এই এক ফোন করলে এমএলএ সাহেব চলে আসবে। কি গরম আছে না নাই? কি বলছেন? আর আল্লাহ বলছে, জেনে রাখো আমার বন্ধু যারা, আমার ওলি যারা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? এ বক্তব্যটা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন, সারা জীবন শুনে এসেছেন। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। তবে ভাই ওলি হব কিভাবে, এটা আপনাদের সামনে হয়তো খুব একটা বেশি বলা হয় নাই। আমার আল্লাহ বলছে, বান্দা দুটি আমল যে ব্যক্তি করবে, দুটি কাজ যে ব্যক্তি করবে, সেই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ ওলি বলুক আর না বলুক, ওই ব্যক্তি আমার কাছে আমার ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শুনে রাখো আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ ওলি হওয়ার জন্য এবার কি কি কাজ করতে হবে বলো। আমার আল্লাহ তারপরে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ ঈমান এনেছে, যারা আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে যারা, আর আমাকে দেখে সবচাইতে বেশি ভয় পায় যারা, আমার ওলি বান্দা হলো তারা। ওলি হওয়ার জন্য কাজ লাগে দুটি। একটা হলো সবচাইতে ঈমান, পরিপূর্ণ ঈমান আল্লাহর উপরে যদি কেউ আনে, আর ঈমান আনার পরে প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহকে দেখে ভয় করে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, যারা খাঁটি ওলি হবে, কোনোদিন বেনামাজি সুদখোর ঘুষখোরের বাড়িতে খাবে না, কোনোদিন তাদের জবান থেকে বাজে কথা বার হবে না, কোনোদিন নামাজ কাজা হবে না, তারা পয়সার
পিছনে ছুটবে না, দুনিয়ার খ্যাতির পিছনে ছুটবে না, দুনিয়ার নাম যশের পিছনে ছুটবে না, আল্লাহর জন্য কাজ করবে, কোরআনের জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে, আর সব জায়গায় আমার আল্লাহকে বেশি ভয় করবে। এই দুটো গুণ যদি কোনো চাষির মধ্যে থাকে, যদি কোনো কাজের লোকের মধ্যে থাকে, যদি কোনো রাজমিস্ত্রির মধ্যে থাকে, যদি কোনো সাধারণ মুসলমানের মধ্যে থাকে, 1 নম্বর পরিপূর্ণ ঈমান, আর 2 নম্বর আল্লাহর দিকে ভয়, এই দুটি জিনিস যার মধ্যে থাকবে আল্লাহ বলছেন সে হলো আমার ওলি। এটা বিশ্বাস যদি না হয়, বাংলা কোরআন একটা কিনে সূরা ইউনূসের ৬২ আর ৬৩ নম্বর আয়াতটা দেখে নেবেন যে আমি ভুল বলে গেলাম না আপনাদের ঠকিয়ে দিয়ে গেলাম। ঠকানোর যুগ শেষ, যা কিছু বলবো ইনশাআল্লাহ রেফারেন্স থাকবে, দলিল থাকবে, আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। আমার কথা শুনে ফট করে আপনাকে ওলি হতে দরকার নেই, আপনি দেখুন যে আল্লাহ বলেছে কিনা। বলে যে সুসংবাদটা তো বললেন না, এবার আল্লাহ বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার জন্য কটা কাজ জোরে বলেন? দুটি। কি কি? 1 নম্বর পরিপূর্ণ ঈমান, আর 2 নম্বর পরেজগার ও মুত্তাকি। সুবহানাল্লাহ। যে ঈমান এনেছে, ঈমানের পরে সবচাইতে বড় পরেজগার, সবচাইতে বড় মুত্তাকি যে আল্লাহর ওলি বান্দা, তো সেই সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যে প্রথম লাগবে খোদা ভীরুতা, আল্লাহর দিকে পরেজগারিতা। বড় বক্তা মিথ্যা কথা বলে, কি গো? বড় বক্তা ঠিকমতো নামাজ পড়ে না, কোনদিন এক লাভ আছে? একজন সাধারণ ক্ষেত মজুর খেটে খায়, মাঠে ঘাটে চাষ করে খায়, জামাতে নামাজ পড়ে, নামাজ কাজা করে না, মিথ্যা কথা বলে না, সুদ ঘুষ খায় না, বাপ মাকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে ঠকায় না, তার কাজটাই সম্পূর্ণ রাসূলের সুন্নাহর উপরে। আমরা সমাজের মানুষ চিনি না, অথচ সেই ব্যক্তি অনেক আগেই আল্লাহর কাছে ওলি হিসাবে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলছে শুনে রাখো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমার ওলি হবে দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ। ওলি কিন্তু কপালে লেখা থাকে, কপালে লেখা থাকে। আরে বলছেন না কেন? আমার গাড়ির সামনে যদি লিখে রাখি ওলি, তাহলে আমি কি ওলি হয়ে গেলাম? গাড়ির সামনে লিখে রাখলাম ডাক্তার, সার্টিফিকেট নাই, ডাক্তার না। গাড়ির সামনে লিখে রাখলাম উকিল, আমি কোর্টে কাজ করি না, আমি উকিল না। গাড়ির সামনে মিথ্যা করে লিখে রাখলাম পুলিশ, আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি না, আমি মিথ্যাবাদী। গাড়ির সামনে ওলি, এটা লিখে রাখলেও সে ওলি না, তার কাজে প্রমাণ করবে ওলি কিনা, তার কথাবার্তায় প্রমাণ করবে ওলি কিনা, তার পরেজগারিতা, তার তাকওয়া, তার খোদাভীরুতা যখন সম্পূর্ণ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হবে, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সমাজের অজান্তেও ওলি হয়ে যাবে। আল্লাহ বললেন দুনিয়ায় তার জন্য সুসংবাদ, আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরামেরা বলেছে দুনিয়ায় সুসংবাদ হলো ওলি ব্যক্তির জন্য, দুনিয়ার মানুষ তাকে সম্মানের দৃষ্টিতে দেখবে। একটা ইমেলে এমপি রাস্তা থেকে চলে গেলে 8টা 10টার সামনে গাড়ি নিয়ে যায়, পিছনে আছে না নেই? আর মাঝে মাঝে লোক সুযোগ পেলে চোর 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 বলে না? এই বলে কি বলে না? কোন হাক্কানি আলেম বান্দা রাস্তা থেকে চলে গেলে চোর 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 কোনদিন বলে? বলে 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 লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাকে সম্মানের দৃষ্টিতে দেখে। এটাই হচ্ছে আল্লাহর ওলি ডাক্তার মুনা বলুন সুবহানাল্লাহ। আর আখিরাতে তার জন্য সুসংবাদ হলো কিয়ামতের কঠিন মুসিবতের দিনেতে আল্লাহর যারা খাঁটি প্রেমিক বান্দা, আল্লাহর দোস্ত যারা, আল্লাহর বন্ধু যারা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্পূর্ণ তাদের বিপদ মুক্ত করে দেবেন বলুন সুবহানাল্লাহ। দালিকাল ফাউজুল আযীম, এই হলো তাদের জন্য সবচাইতে মহা সাফল্য, মহা
সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইনশাআল্লাহ আমরা ওলি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুটি কাজ জীবনে ধারণ করবেন, আপনাকে কেউ ওলি বলুক আর না বলুক, আল্লাহর কাছে ওলি হয়ে যাবেন। এক, পরিপূর্ণ ঈমান আনতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উপরে। আর দুই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর যত নিষেধ করেছেন, হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন, মাকরুহ বলেছেন, সেই কাজগুলি ছেড়ে দেবেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে দেখে ভয় করে চলবেন। ওলি বানিয়ে দেবেন। জোরে বলুন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম শ্রেণী বলেছি যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই। আর যারা প্রকৃত আলেম, প্রকৃত ওলি হয়, প্রকৃত হাক্কানি ব্যক্তি যারা হয়, তারা আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে ভয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা ফাতির। আমার আল্লাহ বলছে, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমাকে, তারা হলো আলেম সম্প্রদায়। আযান হচ্ছে? আচ্ছা। একটু আলোচনা করে নিন তাহলে। অনুষ্ঠান শেষ হবে, দোয়া হবে, তারপরে নামাজ এখানেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাত। ভাই, অনুষ্ঠান শেষ হওয়ার পরে নামাজ হবে, জামাতের সঙ্গে নামাজ পড়বেন, তারপরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটাই হবে ইনশাআল্লাহ। তো ভাই, আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে পায় কারা? কারা বেশি ভয় পায়? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমি আল্লাহ, আমাকে তারা, আল্লাহর খাঁটি আলেম বান্দা যারা। আলেম কাকে বলে? যিনি কোরআন এবং সুন্নাহ থেকে ইলম অর্জন করেছে। ইলম অর্জন করার পরে যে ব্যক্তি আল্লাহর দেখে কোরআন ইলম অর্জন করে, সেই ইলম অনুযায়ী আমল করে, যে আল্লাহর খাঁটি আলেম বান্দা সে। একজন আলেম বান্দাকে যদি লটারির টিকিট বিক্রি করতে বলেন, উনি করবে। ইমাম সাহেবের মাইনে কমুনি তো লটারির টিকিট একটা দোকান দিতে পারে কি? পারে? করবে? ইমাম সাহেবকে যদি বলি সুদের একটা ব্যবসা করতে, তিনিও করবে না। কোন যোগ্য আলেমকে যদি বলি মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে, তিনিও কখনো করবে না। কোন হাক্কানি আলেম ব্যক্তিকে কখনো জমি বন্ধক দিতে বললে দেবে না। কোন হাক্কানি আলেমকে কখনো যদি বলি 1 লক্ষ টাকা দেব, দাড়িটা চেঁচে দাও ভাই, তিনি কখনো চাচবে
না। কোন হাক্কানি আলেমকে যদি বলি একটা হারাম জিনিসকে হালাল ফতোয়া দিয়ে দিন, কোটি টাকা দিলে ও মুন্ডু কেটে নিলে ও একজন হাক্কানি আলেম বান্দা হারাম কখনো হালাল করবে না। তাই আলেম যতদিন সমাজে থাকবে ততদিন ইসলামটা টিকে থাকবে, কারণ আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আল্লাহর আলেমেরা। তবে আমাকে বা যাকে তাকে আলেম মনে করবেন না, আমরা তো টাকার পিছনেই ছুটি। এখানে 5,000 আরেক জায়গায় যদি 10,000 টাকা দেয় সেখানেই চলে যাব। কি বুঝতে পারছেন না? পয়সার পিছনে যারা ছোটে, টাকার জন্য যারা ফতোয়া ঘুরিয়ে দেয়, টাকা বেশি দিলে জলসা ক্যান্সেল করে আরেক জায়গায় চলে যায়, এটা আলেম? এ তো ব্যবসায়ী, এ তো কমার্শিয়াল বিজনেসম্যান। যারা প্রকৃত আলেম ছিলেন, প্রকৃত খাঁটি হাক্কানি আলেম ছিলেন, টাকার পিছনে পয়সার পিছনে দুনিয়ার পিছনে ছোটে না, এক আল্লাহকে খুশি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী মানুষকে কোরআন হাদিসের কথা বলে, জেলও পর্যন্ত খাটে, ফাঁসিতে পর্যন্ত যায়, গুলি খেয়েও মরে, তারপরে এক আল্লাহর কথায় মৃত্যু পর্যন্ত বলে যায়। এই হলো খাঁটি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সমাজে খুব কম দেখতে পাওয়াই যায় না, একজন দুজন হয়তো আছে। আল্লাহ আমাদের খাঁটি আলেমদের সোহবতে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বর হলো কিয়ামতের দিন যাদের কোনো ভয় থাকবে না এবং চিন্তা থাকবে না, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা নাম বাকারা আয়াত নাম্বার 277। এই দ্বিতীয় শ্রেণীর কথা বললেন, দুনিয়াতে যাদের চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। শুনবেন কারা তারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, 3 নম্বর নামাজ কায়েম করেছে যারা, যাকাত দিয়েছে যারা, ঈমান এনে নামাজ কায়েম করেছে যারা, নামাজি ব্যক্তির জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কিয়ামতের দিন মুসিবতের দিনেতে খাঁটি ঈমান আনার পরে নামাজি ব্যক্তির কিয়ামতের দিন জাহান্নামে যাবে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ কোনো চিন্তায় ফেলবেন না, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবরের আযাব দেবেন না, নামাজি ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন অপমান করবে না, নামাজি ব্যক্তিকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কাউসারের পানি পান করবে, নামাজি ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের তলায় ছায়া দান পাবে, নামাজি ব্যক্তির আল্লাহ তাআলা হিসাবটাকে সহজ করে দেবে, বিনা হিসাবে কোনো হিসাবও ছাড়া আল্লাহর নামাজি ব্যক্তির জন্য আর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। সবচাইতে A1 কোয়ালিটি, সুপার কোয়ালিটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা নামাজকে হেফাজত করেছে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়া হবে। এটা কোথায় লেখা আছে? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াত সূরার নাম আল মুমিনুন। হে নামাজি মুসলমানেরা, পৃথিবীর জমিনে সমস্ত কাজের সময় হয়, ব্যবসায় আমাদের সময় হয়, আমাদের বিবির পিছনে সময় দিতে পারি, দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, কারখানায় দিনের পর দিন পরিশ্রম করতে পারি, পরিশ্রম করে করে সাদা চামড়াটা পুড়ে গেছে, খেটে খেটে হাত পাগুলো চামড়াগুলো শুকিয়ে গেছে, জওয়ানি বয়সটা ছেলেদের জন্য মেয়েদের জন্য ইনকাম করতে করতে জীবনটা শেষ করে দিলাম, আজও পর্যন্ত নামাজের হিসাব মিল করতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজের
নিজেদের নামাজকে হেফাজত করবে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, এই 17 রাকাত ফরজ নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। শুধু খালি ফরজটা পড়লে। সুন্নত গুলো কি আপনি উড়িয়ে দিচ্ছেন নাকি? সুন্নতের জন্য তো আলাদা পুরস্কার আছে, সুবহানাল্লাহ বলবেন না? শুধু যদি কেউ দিনে 17 রাকাত ফরজ পড়ে তার জন্য জাহান্নামের আগুন থেকে অবশ্যই সেই ব্যক্তি মুক্তি পাবে, সুবহানাল্লাহ বলেন। আর সুন্নতের জন্য এক্সট্রা সুযোগ আছে কি? ফজরে 2 রাকাত, জোহরের আগে পরে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, এই সারা দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা আদায় করবে আল্লাহ তাআলা তাদের জন্য প্রত্যেকদিন এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আসছি বিতির নামাজ। বিতির নামাজটা আমরা এশার নামাজের পরেই সঙ্গে সঙ্গে পড়ে নি, তাই তো ভাই? পড়ি কি পড়ি না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ কিন্তু এশার নামাজের পরে পড়তেন না। নবীর উপরে তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। সূরা মুজাম্মিলের তাফসিরে এসেছে, মুফাসসিরিনরা লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে বলছি, আল্লাহর নবী শেষ রাতে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কখনো প্রায় সারা রাতের মতোই তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়া শেষ হয়ে গেলে শেষ রাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাহাজ্জুদের নামাজের পরেই তিনি বিতির নামাজ পড়তেন। এটাই ছিল আল্লাহ রাসূলের আমল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি আজ থেকে আমাদের নামাজের হেফাজত করতে পারি, আল্লাহর নবী বলেছেন তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে তখন নামাজের নির্দেশ দাও। ওই সন্তান যখন 12 বছর আগে 10 বছর যখন হচ্ছে নামাজের জন্য কে বারবার তুমি প্রেসার ক্রিয়েট করো। 10 বছরের ছেলে 10 বছরের মেয়ে যদি নামাজ না পড়ে ইসলাম এই সন্তানকে প্রহার পর্যন্ত করতে বলেছে, এক্ষেত্রে ইসলাম মানা করে নাই, সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি লক্ষ্য করুন, আপনার আমার ঘরের ছেলেটা মেয়েটা যখন প্রাইমারি স্কুলে পড়তো জুমার দিন মসজিদে ছুটে যেত, ও যখন হাই স্কুলে গেল শুক্রবার দিন মসজিদে যেত, ও রমজান মাসে হাই স্কুলে ছেলে মেয়ে পড়ে। আমাদের মুসলমানের ছেলেরা রমজান মাসে বাপ বলছে উঠিস না তোর পরীক্ষা। রমজান মাসে হাই স্কুলে যারা পড়ে এরকম ছেলে মেয়েদের না ডাকলেও না খেয়ে রোজা করে, করে কি করে না? কিন্তু এই ছেলেটা এই মেয়েটা যেদিন হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটি গেল, মাথার পোশাকটা পরে গেল, মুখের দাড়িটা চেঁচে দিল, সিগারেট খায়, বিড়ি খায়, তখন গাঁজা খায়, মদ পান করে, রাম খায়, বিয়ার খায়, যত রকমের নেশা সবকিছু করে, গান শুনে হারাম অনুষ্ঠান পালন করে, তখন নামাজ দেখলেই গালাগালি করে, আলেম ওলামা টুপি দাড়ি দেখলেই গালাগালি করে, মসজিদকে তখন ঘৃণা করে, কোরআনের মজলিসকে মোটেই শোনে না, আলেম ওলামাদের সঙ্গে শত্রুতা করে। এটা কেন হয়েছে? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাস পড়ে আমার নামাজি ঘরের ছেলেটা বেনামাজি তৈরি হয়ে গেল, আমার নামাজি ছেলেটা মাতাল তৈরি হয়ে গেল, আমার দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নাহওয়ালা ছেলেটা একদিন পাকা জুয়াখোর, পাকা মদখোর তৈরি হয়ে গেল, আমার ছোট্ট মেয়েটা যে মাথায় কাপড় দিয়ে ছোটবেলায় চলতো ওই মেয়েটা যখন কলেজ ইউনিভার্সিটি গেল ওখানে এমন নেশায় পড়ে গেল, এমন শিক্ষা ওকে দেয়া হলো, কলেজ ইউনিভার্সিটি যাওয়া মানে ওর বুকে ওনার থাকবে থাকবে প্রত্যেকের একটা দুটো করে বয়ফ্রেন্ড থেকে গেল। কি বুঝলেন? কিন্তু যদি আজকের আমরা আমাদের সন্তানকে এই যে কোরআনের মক্তব আপনাদের এলাকায় এই এখানে চলছে যেখানে আমরা বসেছি, এইটা যদি আমরা একটা মাদ্রাসায় রূপান্তরিত করতে পারি, আমাদের ঘরের ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে যখন কোরআন বুকে করে এনে আলেমদের কাছে, হাফেজদের কাছে বসে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে কোরআন যখন মুখস্থ করবে, তখন আল্লাহ তাআলা এই বাচ্চা কোরআন সিনায় রাখার জন্য ওর বাপ মাকে কিয়ামতের দিন আরশের আজিমের সামনে আল্লাহ তাআলা সেদিন সবার সামনে নূরের পাকড়ি প্রদান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এটা 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীমটা নাজিল করেছি। কোরআন পাঠিয়েছেন আল্লাহ। কোরআন ছিল আল্লাহ আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে পৃথিবীর মানুষের জন্য বিশ্ব নবীর উপরে একদিন দুদিন তিন দিন নয় 23টা বছর ধরে আল্লাহ বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহ বলছেন কোরআন পাঠিয়েছি আমি, আর ওটা হেফাজতের দায়িত্ব আমার। পৃথিবীর কোন বেঈমান, পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন কাফের, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন বেদিন যতই চেষ্টা করুক না কেন, মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করুক না কেন, মসজিদকে বন্ধ করার চেষ্টা করুক না কেন, মাদ্রাসার সঙ্গে দুশমনি করুক না কেন, আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব ওটা আমি আল্লাহ নিজেই নিয়েছি। ওটা হেফাজত কিয়ামত পর্যন্ত স্বয়ং আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় করে নেব। আল্লাহ পাক তাকে যাকে যিনি ভালোবাসেন তাকে তিনি হেদায়েত নসিব করেন, যাকে তিনি ভালোবাসেন তাকে কোরআনের কাছে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আরো একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি একটু আগেই এসে আপনাদের ইমাম সাহেব তিনি কিছু মূল্যবান কথা বলছিলেন এবং তার শুরুতে ইমাম সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। আপনারা শুনলেন না ভাই? শুনেছেন না শুনেন নাই? ইমাম সাহেব চলে গেছে নাকি? আচ্ছা, কি দারুণ তেলাওয়াত! আমি শুনে মুগ্ধ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার যেমন কণ্ঠ দিয়েছেন তেলাওয়াত অত্যন্ত সুন্দর। তো ইমাম সাহেব উনি তেলাওয়াত করেছেন, শুনে সবার জানটা ভরে গেল। আমরা যদি চেষ্টা করি আমাদের সন্তান, আমাদের ছেলেরা ইমাম সাহেবের মতো সুন্দর কোরআন তেলাওয়াত করুক, তার মতো তৈরি হোক, এটা আমাদের ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ। ইচ্ছা যদি থাকে তো সেই রাস্তায় তো দিতে হবে। কি গো ভাই? আমি যদি বলি আমি ডাক্তার হব, তাহলে আমাকে তো পড়াশোনা করতে হবে মেডিকেল নিয়ে। ডাক্তার হব বলে আর যদি আমি ওই মাঠের মাঝখানে গিয়ে বসে থাকি, ডাক্তার হওয়া যাবে? আমাকে পড়াশোনা করতে হবে। তো আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, সময়ও দিয়েছেন। আর আপনাদের উত্তর 24 পরগনার মানুষ, তাই তো, উত্তর 24 পরগনার মানুষের আল্লাহ তাআলা পয়সাও কম দেয় নাই, আলহামদুলিল্লাহ, প্রচুর পয়সা দিয়েছেন। এবং কোরআনের প্রতি, আলেমদের প্রতি, আল্লাহওয়ালাদের প্রতি আপনাদের ভালোবাসা অনেক বেশি। তো আমরা যদি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি, আমাদের সমাজ থেকে আলেমে দ্বীন, হাফেজে কুরআন তৈরি হোক, এটা যদি আমরা চেষ্টা করি, এমন কোনো ব্যাপার নয়, ইনশাআল্লাহ চেষ্টা করলে সবকিছু সম্ভব। আর পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা সেই জাতির পরিবর্তন করি না, সেই জাতির ভাগ্য বদলাই না যারা নিজেরাই নিজেদের ভাগ্য বদলানোর জন্য চেষ্টা না করে। কি বললাম শুনতে পেয়েছেন নিশ্চয়ই আপনারা? আল্লাহ তাআলা সেই জাতির কখনো ভাগ্য বদলায় না, সেই জাতির কখনো ভাগ্য পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য বদলানোর জন্য চেষ্টা না করে। আমি যদি বিছানায় শুয়ে থাকি আর যদি বলি আমি হজ করতে যাব, শুয়ে শুয়ে হজ হবে তো? কি গো, শুয়ে শুয়ে হজ হবে? পাসপোর্ট অফিসে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, সৌদিতে যাওয়ার জন্য ভিসা লাগাতে হবে, আমাকে প্লেনের টিকিট কাটতে হবে, যারা হজে নিয়ে যায় তাদের সঙ্গে আমার
যোগাযোগ করতে হবে। এত কিছু করার পরে হজে যাওয়ার মতো মারাত্মক একটা কষ্টের ইবাদত, সেটা করতে হবে, তবে আমি আল্লাহর কাছে হজের মতো একটা কাজ সম্পন্ন করতে পারবো। পারবো কি পারবো না? পারবো। পৃথিবীর প্রত্যেকটি কাজে একটা জিনিস প্রথমে লাগে, সেটার নাম হচ্ছে নিয়ত। নিয়াত, আপনার মনটা, আপনার ইচ্ছাটা, আপনি কোন কাজ করবেন, কি করার চিন্তা ভাবনা করছেন, এটা প্রথমে ঠিক করে নিতে হবে। এজন্য একদম বুখারী শরীফের প্রথম হাদিস, যেটা প্রত্যেক আলেমের জানা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। প্রত্যেকটি কাজ নির্ভর করে নিয়তের উপরে। আপনি যদি নিয়ত করেন যে এই কাজটা আমি করব, আল্লাহ আমাকে করাবে, নিয়ত যদি করেন আর চেষ্টা যদি করেন, বাকিটুকু আল্লাহ করিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। তবে নিয়তও করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আর সেই কাজে আপনাকে সময় দিতে হবে। নিয়ত করে নিলেন যে আমি একটা ঘর বাঁধবো, চুপচাপ বসে আছেন, 5 বছর পরে অটোমেটিক ঘর হয়ে যাবে, তাই তো নাকি? নিয়তও যেমন লাগবে, ঠিক তেমনি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা করতে হবে। আর তৃতীয় হলো, এই কাজটা করার জন্য যে পদ্ধতি, যে তরিকা আছে, যেভাবে করলে কাজটা সম্পন্ন হবে সেইভাবে করতে হবে। তো আল্লাহ পাক আমাকে গত বছর এনেছিলেন আপনাদের খেদমতে, আবার এবছরও আল্লাহ পাক আমাকে আসার সুযোগ দিয়েছেন। গত বছরের থেকে এবছর মাদ্রাসায় যা দেখলাম, কাজ একটু হয়েছে, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, আপনাদেরই পয়সায় হয়েছে। তবে মনে রাখবেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যাই বলেন, এগুলো যদি আমরা বড় বড় বিল্ডিং বানাই, মসজিদ মাদ্রাসা বিশাল বিল্ডিং, কিন্তু আসল বিল্ডিংটা আমাদের উদ্দেশ্য না। আসল বিল্ডিং আমার উদ্দেশ্য না। মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ করা আমাদের আসলে বিল্ডিং করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা থেকে আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের মুসলিম কমিউনিটি কতটুকু উপকৃত হলো, এটাই আমাদের উদ্দেশ্য। কি বলছি ইনশাআল্লাহ নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের আমাদের একটা ইচ্ছা বা নিয়ত, আমরা এখানে কিছু শুনবো, শোনার পরে আমরা কাজে নেমে পড়ব। সেই কাজটা হলো আমার আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর খুশির জন্য, নবীর তরিকার জন্য এখানে যে মক্তব চলে, নুরানি মক্তব, এবং হযরত বলছিলেন যে ভবিষ্যতে এটা একটা হিফজ খানা, হাফেজি খানা করার ইচ্ছা আছে। সেই ইচ্ছা আপনাদের তো আছে ইনশাআল্লাহ। কি গো ভাই, আছে কি আছে না? আছে। তো এই ইচ্ছা বা এই নিয়ত করে যদি বসে থাকি, সেটা হবে না, এটার জন্য কাজ করতে হবে। তো আগে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে এই যে কোরআনের মাদ্রাসাগুলো সারা ভারতে, সারা পৃথিবীতে, বিভিন্ন দেশে যে কোরআনের খেদমতগুলো চলছে, কোরআনের কারখানাগুলো চলছে, এগুলোর কতটুকু প্রয়োজনীয়তা, এগুলো থাকলে আমাদের কতটুকু লাভ, আর এগুলো যদি আমরা না করি, না রাখি, তাহলে আমাদের কতটুকু ক্ষতি হবে, এই লাভ এবং ক্ষতির হিসাবটা আপনাকে প্রথমে বুঝে নিতে হবে। কি ভাই, আপনি একটা ব্যবসা করবেন, লাভ ক্ষতি না করে আন্দাজে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন? আপনি একটা কারবার শুরু করবেন, ব্যবসায় কতটুকু লাভ আছে জানবেন কি জানবেন না? জানবেন। কোরআনুল কারীমের মাদ্রাসা এবং মক্তবের সবচাইতে বড় লাভ হলো এটাই, যে আপনি যখন কোন মাদ্রাসার, কোন কোরআনের মজলিসের, কোন মাদ্রাসার কাজে সহযোগিতা করছেন, আপনি মাদ্রাসার সহযোগিতা করছেন না, সরাসরি এটা দ্বীনের সহযোগিতা করছেন, সরাসরি কোরআনের পক্ষে আছেন। আর কোরআনের পক্ষে দুনিয়াতে যারা থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে জায়গা করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
কোরআনের পক্ষে থাকার কারণে ওমর ফারুকের মতো ব্যক্তি, যিনি ছিলেন ইসলাম কবুলের পূর্বে সবচাইতে বড় শত্রু, ওমরের চাইতে এত বড় দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। ওমরের চাইতে এত বড় দুশমন ইসলামের ছিল না। সেই ওমর যখন কোরআন শুনলেন, কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে এত বড় খেদমত করিয়ে নিলেন ইসলামের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। যদি আল্লাহ তাআলা কাউকে নবী বা রাসূল করে পাঠাতেন, তাহলে ওমরকেই নবী করে পাঠাতেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ শত্রু ছিলেন। কত বড় শত্রু! বাড়ি থেকে নিয়ত করে বার হয়েছে, তরবারি খোলা তরবারি নিয়ে বার হয়েছে যে আজকের মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে যেখানে পাবো সেখানে হত্যা করে ফেলব। আচ্ছা, চিন্তা করতে পারছেন এটা কি ছোটখাটো কথা? যদি কেউ বলে যে ওই অমুক ব্যক্তিকে যেখানেই পাবো সেখানে হত্যা করব, তার মানে সে আমার জানের দুশমন, সে আমার জানের দুশমন। ওমর ফারুক বাড়ি থেকে নিয়ত করে বার হয়েছে, যেখানেই মুহাম্মদকে পাবো সেখানেই হত্যা করে দেব। কিন্তু আল্লাহর ইচ্ছা তো আলাদা। কি গো ভাই, আমরা দুনিয়াতে যেটা চেষ্টা করি সেটা হবে না, আল্লাহ যেটা চাইবেন সেটা হবে? আমরা যেটা চাইবো সেটা হবে? কি বলছেন আপনারা? আমরা যেটা চাইবো সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলুন। তোমরা যেটা চাইবে, যেটা ইচ্ছা করবে সেটা কিন্তু হবে না, আমার আল্লাহ না চাইলে কখনো হবে না, আল্লাহ চাইলেই তবে হবে। সুবহানাল্লাহ। কে ভেবেছিল যে ওমর মুসলমান হবে? কেউ ভাবেনি। বরং ওমরের ভয় থেকে মুসলমানরা লুকিয়ে পড়ত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর সাহাবারা মার খেয়ে গেছেন, শুধু মার খেয়েছেন। নবীজি একদিন অত্যন্ত কষ্ট পেয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আল্লাহ, হয় ওমর ফারুক অথবা আবু জাহাল, এই দুজনের মধ্যে একজনকে আপনি কলেমা পড়িয়ে ইসলামের ছায়া তলে, মুসলমানের দলে, আল্লাহ এবং রাসূলের পক্ষে দুজনের মধ্যে একজনকে কবুল করুন। প্রথম নাম্বার হলো আবু জাহাল, দ্বিতীয় নাম্বার হলো উমার। এই দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি কবুল করে নিন। আমার নবী দোয়া করেছেন, দোয়াটা আল্লাহ তাআলা আবু জাহালের জন্য কবুল না করে উমর ফারুকের জন্য কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? যারা ইসলামের বড় বড় দুশমন, আল্লাহ তাদের ইচ্ছা করলে হেদায়েত করে দিতে পারেন কি পারে না? কি গো, পারে কি পারে না? সব আল্লাহর ইচ্ছা। আপনারা অনেকেই জানেন, বাবরি মসজিদ যে প্রথম শাবল মেরেছিল না, প্রথম যে ব্যক্তিটা ভেঙেছিল তার নাম হলো বলবীর সিং। এই লোকটা প্রথমে বাবরি মসজিদ ভাঙার প্রথম ষড়যন্ত্রকারী, প্রথমেই শাবল মেরেছিল। পরবর্তীকালে আল্লাহ তাআলা তাকে যখন হেদায়েত নসিব করে দিলেন, সে মুসলমান হলো। 2019 সালে কলকাতায় এসেছিলেন, সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই লোক মুসলমান হয়ে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় 200 উপরে আল্লাহর ঘর মসজিদ, 200 নতুন মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, সব আল্লাহর ইচ্ছা।
তো কোরআনুল কারীমের কাছে এসে একটা নিকৃষ্ট সমাজ, যাদেরকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, মূর্খ সমাজ, মূর্খতার যুগ, সেই মানুষগুলি কোরআনের কাছে এসে এত বেশি ভালো হয়ে গেল, এত বেশি তারা আল্লাহওয়ালা হয়ে গেল, এত বেশি আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে গেল, যাদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? এবং সাহাবাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের সম্মান আমার আল্লাহ নিজেই বর্ণনা করছে, একবার সুবহানাল্লাহ বলবেন না? 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনের 100 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ঈমান আনার ক্ষেত্রে প্রথমের দিকে ঈমান এনেছে যারা, মক্কার মুসলমান মুহাজির সাহাবারা, মদিনার আনসারী সাহাবারা, যারা প্রথমের দিকে ঈমান এনেছে আর তাদের যারা অনুসরণ করেছে, এই ব্যক্তিগুলো সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি আর তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। ওই সাহাবাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সমস্ত সাহাবারাই জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান সাহাবা! সাহাবারা যে এত মর্যাদা পেলেন, এত সম্মান পেলেন, কিসের কারণে বলেন? কিসের কারণে? এক নাম্বার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে, দুই নম্বর দেখার পরেও তারা ঈমান আনার কারণে। কারণ আবু জাহেল তো নবীকে দেখেছিল। কি ভাই? আবু জাহেল নবীকে দেখে নাই, আবু লাহাব নবীকে দেখে নাই, আবু তালেব নবীকে দেখে নাই, উতবা, সাইবা, মুগিরা, এরা সবাই তো রাসূলকে দেখেছে। আরে সকাল হলেই তো আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, সকাল হলেই তো আবু লাহাবের সঙ্গে মুহাম্মদ সাল্লামের সামনাসামনি দেখা হতো। আবু লাহাব আর মুহাম্মদ সাল্লামের ঘর তো পাশাপাশি ঘর ছিল, দেখেও কোনো লাভ হয় নাই। কারণ শুধু রাসূলকে দেখে লাভ নাই, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তার উপরে ঈমান আনতে হবে, এবং ঈমান আনতে হবে আল্লাহর আসমানি কিতাব কোরআনের উপরে, রাসূলের উপরে ভালোবাসা। রাসূলকে দেখার পরে পুরো কোরআনুল কারীমটা যারা মেনে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের এত বেশি মর্যাদা দিয়েছেন, যাদের নামের শেষে আল্লাহ রাজি আর আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি সেই কোরআনকে মর্যাদা দিই, সেই কোরআনকে যদি সম্মান করি, সেই কোরআনকে যদি ভালোবাসি, আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন। দেখবেন কোরআনুল কারীমের উপরে একটা কভার থাকে, থাকে না বাবা? কি গো? কোরআনের গায়ের উপরে একটা কাপড় জড়ানো থাকে, থাকে না? ওই কাপড়টা সাদা হতে পারে, লাল হতে পারে, কালো হতে পারে। ওই আপনি বাজার থেকে 2 মিটার কাপড় কিনেছেন, 1 মিটার কাপড় কিনে একটা আপনি পাঞ্জাবি তৈরি করেছেন, বা 2 মিটার কাপড়ে একটা 2.5 মিটারে পাঞ্জাবি তৈরি করেছেন, আর একটা কাপড় বেশি হয়েছে, এই ছোট মতো একটা রুমাল করেছেন, মুখটুক মুছেন, মুখটুক মুছে থাকেন। আর আরেকটা 2 ফুট কাপড় বেশি হয়েছে, ওই কাপড়টা নিয়ে আপনি কোরআনুল কারীমের গিলাফ তৈরি করেছেন, কোরআনের কাপড় তৈরি করেছেন। এবার বলুন,
যে কাপড়টা কোরআনের জন্য তৈরি করেছেন, কোরআনের গায়ে কয়েকবার মিশিয়ে দেওয়ার পরে, কোরআন ঢেকে দেওয়ার পরে ওই কাপড়টা নিয়ে নাক মোছা যাবে, ঘাম মোছা যাবে, পা মোছা যাবে? যাবে যাবে যাবে? সকলে বলেন যাবে না। কেন যাবে না? কাপড়টা যেহেতু কোরআনুল কারীমের সংস্পর্শে এসেছে, কাপড়টা যেহেতু কোরআনের সাথেই লেগে গেছে, তাই কোরআনের মতো সম্মান ওই কাপড়টার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা আমাদের ঘরে কোরআন থাকার পরে, আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআনুল কারীম থাকার পরে, আমরা না পড়ার কারণে, ওর কাছাকাছি না যাওয়ার কারণে, কোরআন না বুঝতে পারার কারণে, কোরআনুল কারীম না তেলাওয়াত করার কারণে আমাদের সম্মান কমতেই আছে, কমতেই আছে। যদি আমরা প্রতিদিন তেলাওয়াত করি, কোরআনুল কারীম হিসাবে যদি আমরা জীবন যাপন করি, যদি কোরআনটা আমাদের জীবনে মেনে নিই, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, কোরআনের গায়ে একটা কাপড় থাকার কারণে যেভাবে কোরআনের সম্মান বাড়ে, আমরা মুসলমানরা যদি কোরআনটা হৃদয়ে রাখতে পারতাম, যদি আমরা কোরআন পড়তে পারতাম, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারতাম, ওই কোরআনের মতো সম্মানও বিশ্বের সমস্ত অমুসলমানরা মুসলমানদের করত। সুবহানাল্লাহ বলবেন না?